ট্রাম্পকে মাদুরো স্টাইলে ধরে আনার চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিল ইরান। أن عدة جهات إذا كانت إسرائيل وأمريكا ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদের মাত্রা বাড়াতে যেন ফাঁস হয়েছে ইরানি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঝটিকা হামলার ব্লুপ্রিন্ট তৈরির গোপন বৈঠকের তথ্য। আর ঠিক এমন সময়ই ইরান থেকে এসেছে ট্রাম্পকে মাদুরো স্টাইলে ধরে আনার চাঞ্চল্যকর হুঁশিয়ারি। শুধু তাই নয়, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায় তবে হাত গুটিয়ে বসে থাকবে না হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ জানিয়েছে, সম্প্রতি তেল আবিবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড ডুপার এবং ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল প্রয়োজন পড়লে ইরানের ওপর কিভাবে একটি দ্রুত আকশেক এবং নিখুঁত সামরিক অভিযান চালানো যায় তার স্পষ্ট রূপরেখা তৈরি করা। বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন এখন সময়ের দাবি। সম্ভাব্য এ হামলার ক্ষেত্রে প্রধান লক্ষ্যবস্তু হতে পারে খামেনি প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের পুরো বিমান বাহিনী এখন হাই অ্যালার্টে রয়েছে, কারণ তারা আশঙ্কা করছে ইরান আগাম হামলা চালাতে পারে। এদিকে সোমবার লেবাননের রাজধানী বৈরুতে হাজার হাজার হিজবুল্লাহ সমর্থকরা সমাবেত হন। তাদের হাতে ছিল ইরানের পতাকা এবং আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি। এ সময় হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম সতর্ক করে বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাদের দল বসে থাকবে না। সময়মতো তারা নিজেদের পদক্ষেপ নির্ধারণ করবেন। একই সময় ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান রাহিমপুর আজঘাদি মন্তব্য করেছেন, তেহরানের উচিত ট্রাম্পকে মাদুরে স্টাইলে বন্দি করে নিয়ে আসা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তারাইনিক আরও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো হামলা চালালে তার জবাব হবে আগের চেয়ে আরও যন্ত্রণাদায়ক। তার দাবি, জুনে হওয়া ১২ দিনের সংঘাতের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন অনেক বেশি শক্তিশালী। এদিকে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতাপূর্ণ সামরিক পদক্ষেপে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইতিমধ্যেই ইরানের কাছে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে উপসাগরে অঞ্চলে মোতায়েন করা হচ্ছে।